কথা বলা যাবে? না না বলো বলো। না না, কথা বলা যাবে না। রাখি রাখি পরানোর জন্য বলছিলাম। না না রাখতে এখন হবে না। তো গাইস, এমন যুগ চলে এসেছে, ঠিক আছে, একটা রাখি পরাতে মানুষের কাছে টাইম নেই। দেখো, অনেকে আছে যে তার দিদি নেই, বোন নেই, তাদের ইচ্ছা, ঠিক আছে, রাখি পরা। আচ্ছা ঠিক আছে, ওটাই বড় মাছ তো আমাদের দিদি। সো হ্যালো ফ্যামিলি, হাই ফ্যামিলি, কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? তো গাইস, আবার একটা নিউ ভিডিওতে চলে আসলাম। আর গাইস, আজকে হলো 9 তারিখ আর আজকে হলো রাখি পূর্ণিমা। তো আজকে আমি এসেছি রায়গঞ্জ কর্ণজোড়া পার্কে কিছু র্যান্ডমলি মেয়ের কাছ থেকে রাখি পরার জন্য। পার্কে এসেছি আমরা, এখন কর্ণজোড়া পার্কের ভিতরে আছি। তো এখন যাবো আমরা র্যান্ডম মেয়েগুলোর কাছে, ঠিক আছে। তো তাদেরকে বলবো যে আমাদেরকে রাখি পরাতে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখি ওদের রিয়াকশন কেমন হয় না হয়, ঠিক আছে। চলো যাওয়া যাক, এখন দেখি কোথায় কোথায় মেয়েগুলো আছে, তারা বোন হতে চায়, ফ্রেন্ড হতে চায়। তো সেটাই আমরা দেখবো, রাখি পরাতে চাই কিনা সেটাই রিয়াকশন তোমাদেরকে দেখাবো আর দেখবো আমরা। তো এই ভিডিওটা বানানো হলো যাদের হলো বোন নেই, দিদি নেই, ঠিক আছে, তো তাদের জন্য। তো তারা যদি কোথাও বাইরে যায় কারো হাতে রাখি পরার জন্য, তো তারা রাখি পরায় কিনা বা তারা রাখি পরতে পারে কিনা, তাদের কি বলে তারা, ঠিক আছে, মেয়েগুলো কি বলে, তো সেটার জন্য আমি এই ভিডিওটা আনা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। ভিডিওটা খুব মজা হতে চলেছে, কজন হাতে রাখি পড়তে পারি এন্ড কতজনের কাছে অপমান হতে পারি, ঠিক আছে। লেটস গো। তো গাইস, সব দেখছি মানে সিঙ্গেল কেউ নেই, ঠিক আছে, সব ডবল ডবল হয়ে আছে। কর্ণজোড়া পার্কটাতে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে, ঠিক আছে, যেটা আগে হতো এখন হয় কিনা জানি না। প্রায় 3 বছর পর আসলাম আমি কর্ণজোড়া পার্কে। তো চলো ওইদিকে গিয়ে দেখি সিঙ্গেল মেয়ে আছে কিনা, মানে let's go. তো গাইস, ফাইনালি এখানে 1-2 ঘন্টা ঘোরার পর যখন আমরা কাউকে না দেখতে পাই, তখন আমাদের চোখে পড়ে যায় একটা বুনু আর একটা দিদি। তারা রিলস ভিডিও বানাচ্ছিল, আর তাদের কাছে গিয়ে রাখি পরানোর কথা বলাই, তারা কি বলে তো সেটা তোমরা এখন শুনো। 2 মিনিট কথা বলা যাবে? না না বলো বলো। না না, কথা বলা যাবে না। রাখি রাখি পরানোর জন্য বলছিলাম। না না রাখতে এখন হবে না। ভিডিও তো গাইস, এই কথাটা শুনে কিন্তু আমার মনটা পুরোই ভেঙে গেছিল। আমি ভেবেছিলাম যে আর ভিডিও করব না, প্রথমবারই গিয়ে এত বড় অপমান হওয়া, কেননা আমার মনটা পুরোই ভেঙে গেছিল। তারপর আমার বন্ধুকে বলি চল ভাই এক জায়গায় গিয়ে 10 মিনিট একটু বসি। আর গাইস, তারপরে 10 মিনিট বসার পর একটা দিদিভাইকে আমরা দেখতে পাই। তারপর আর কি গাইস, ফাইনালি দিদি ভাইয়ের কাছ থেকে রাখি পড়ার পর আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর তারপরে আমরা বেরিয়ে পড়ি আরো দিদি বা বোন খোঁজার জন্য। সো গাইস, ফাইনালি আধা 1 ঘন্টা ধরে ঘুরছি, ঠিক আছে। মানে আজকাল যুগের মানে ডিজিটাল যুগ হয়ে গেছে কিনা, এমন যুগ চলে এসেছে, ঠিক আছে, একটা রাখি পরাতে মানুষের কাছে টাইম নেই। দেখো, অনেকে আছে যে তার দিদি নেই, বোন নেই, তাদের ইচ্ছা, ঠিক আছে, রাখি পরা। তো তারা অনেক আশা নিয়ে আসে এভাবে রাখি পরার জন্য। অনেকে মানা করে দিচ্ছে, ঠিক আছে, অনেকে না করে দিচ্ছে, ঠিক আছে, বলে টাইম নেই ওদের কাছে। কি বলবো, একটা কথা বলবো, যাদের নেই তারাই জানে, যাদের দিদি নেই, বোন নেই, তাদের কতটা বুকে কষ্ট আঘাত লাগে, ঠিক আছে, তারাই শুধু জানে। খালি একটা আশা নিয়ে আসে রাখি পড়ার জন্য, ঠিক আছে। একটা দিদিভাই পড়াইছে আমাকে, ঠিক আছে, একটা দিদিভাই এখানেই। তো তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ঠিক আছে। তারা হাজবেন্ড ওয়াইফ ছিল, আর ভাবছি যে এখানে আর করবো না, এখন বাইরে গিয়ে রাখি পড়বো। এখানে মানে সব তো মিঙ্গেল হয়ে আছে, সিঙ্গেল কেউ নেই। আর আমরা আসার সময় এন্ট্রিটা করি, তখন একটা দিদিভাইয়ের কাছে মানে টিকিট কেটেছিলাম এই পার্কের। তো ওই দিদিভাইয়ের কাছেই এখন আমরা রাখিটা পড়তে যাবো, ঠিক আছে। তো চলো বলছি, কোনো প্রবলেম নেই তো? তো গাইস, এই দিদিভাইটারই মানে পার্ক এটা, ঠিক আছে। আমরা এখানে এসেছিলাম এর আগেও 3 বছর আগে। তো ফাইনালি আবার 3 বছর পর আসলাম, মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে পার্কটা, ঠিক আছে। তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ওকে, চলো গাইস, নেক্সট দেখি কোথায় দিদি বা বোন পাই, ঠিক আছে। চলো, পড়াতে কোনো প্রবলেম নেই তো ইউটিউবে ভিডিও আপলোড করলে? A few moments later. আর গাইস, তোমাদেরকে এখন এই পার্টটা দেখার জন্য অনেকটাই রিকোয়েস্ট করবো, কেননা গাইস এখানে কিন্তু যেইভাবে ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাটাই আমি এখানে পেয়েছি। আর গাইস, আমরা এই বোনগুলোর কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে নিচ্ছিলাম যে ইউটিউবে তোমাদের ভিডিও আপলোড করলে কোনো কিছু প্রবলেম আছে কি। তো তারা বললো আমাদের কোনো প্রবলেম নেই। তো গাইস, এই কিউট বোনগুলোর জন্য একটা কিন্তু লাইক করে যেও। আরে ঠিক আছে, না না, আরে ঠিক আছে, না না। তো গাইস, ফাইনালি বুনুরা অনেকে ভালো রাখি পরিয়েছে, ঠিক আছে। তো চলো আরো বুনু দিদিকে দেখি, ঠিক আছে, ট্রাই করি। লেটস গো।
আর গাইস পার্ক বন্ধ হওয়ার কিন্তু টাইম হয়ে এসেছিল, আর আমাদের কাছে রাখি আর চকলেট অনেকগুলো বেঁচে গেছিল। তো ভাবলাম আমরা এই পার্কের মধ্যে যে মাসিমারা কাজ করতেছে তাদেরকে দিয়ে দিই। অবশ্যই অবশ্যই ভগবানের কাছে কামনা করবেন। সো গাইস, তো ফাইনালি 4 থেকে 5 জনের রাতে রাখি বললাম, ঠিক আছে। তো ওই যে তো এখন চলে যাবো বাইরে, আর এখন প্রায় 3:40 বাজে এখন। গাইস ফাইনালি চলে যাচ্ছি এখন রায়গঞ্জ টাউনে, ঠিক আছে। চলো রায়গঞ্জ টাউনে যাই, লেটস গো। তো গাইস এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর গাইস তোমরা যদি এই টাইপের ভিডিও আরো চাও তো আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটাকে অনেক অনেক সাপোর্ট করো। আর নেক্সটে যদি আরো পাবলিকের রিঅ্যাকশনের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।